মদিনার পানে আমি চেয়ে থাকি, তোমার দিদার কবে পাবো আমি। মদিনার পানে আমি চেয়ে থাকি, তোমার দিদার কবে পাবো আমি। মদিনার পানে আমি চেয়ে থাকি, তোমার দিদার কবে পাবো আমি। তুমি প্রিয় নবী ধ্যানের ছবি, তুমি প্রিয় নবী ধ্যানের ছবি, তুমি প্রিয় নবী ধ্যানের ছবি। তোমায় দেখার আশায় থাকি, মদিনার পানে আমি চেয়ে থাকি, তোমার দিদার কবে পাবো আমি। মদিনার পানে আমি চেয়ে থাকি, তোমার দিদার কবে পাবো আমি। আধারে ভুবনে আলো জেলে, পূর্ণিমা চাঁদ হয়ে তুমি এলে। জাহেলি সমাজ ভেঙে দিয়ে, সোনালি সুদিন এনে দিলে। আধারে ভুবনে আলো জেলে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله কেউ পারেন না, কেউ পারেন না, কেউ পারেন না। জবান খুলেন না কেন? এই জবান দিয়ে পড়লে লাভ না লস। এই জবানটা খুলেন, আউযু বিল্লাহ পড়লে লাভ আছে, শয়তান দূর হয়ে যাবে। কিছুক্ষণ পরে যেন শয়তান আইসা না বলে, বাবারে বাইরে একটু চা খায়া একটা টান দিয়া। এই জন্য আউযু বিল্লাহর আওয়াজটা যত দূরে যাবে, শয়তানের 14 গোষ্ঠী পর্যন্ত ফালায়া যাবে, ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان. الرحمن علم القرآن خلق الإنسان. علمه البيان. الرحمن علم القرآن
الإنسان علمه البيان قال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه خيركم من تعلم القرآن وعلمه في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما এমন একটা দরুদ পড়মু যেই দরুদটা সব দরুদের যত দরুদ আমি আপনি পড়ি অনেকগুলা দরুদ হাদিসের মধ্যে পাওয়া যায় এর মধ্যে শ্রেষ্ঠ দরুদ ভাই যেটা নামাজের মধ্যে আল্লাহ দেয়া দিছে এই দরুদটা তো সবাই জানি ঠিক কি না তাইলে আমার সাথে পড়লে একটু কষ্ট হবে কিন্তু লাভ হবে পড়তে রাজি আছেন কে কে রাজি নাই 1 2 3 4 5 ভাই বুঝেন নাই এই জন্য আমরা এমন ভাবে পড়ব যেই দরুদটা আল্লাহ নামাজের মধ্যে শামিল করে দিয়েছেন এটার দাম অন্য অন্য দরুদের চেয়ে বেশি না কম নামাজের মধ্যে তেলাওয়াত করা হয় এই দরুদটার দাম অনেক বেশি আল্লাহর কাছে এই জন্য আমরা তেলাওয়াত করি আর পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله নামাজ রোজা সাইরো না নামাজ রোজা সাইরো না মা বাবার খেদমত বইল না নামাজ রোজা সাইরো না মা বাবার খেদমত বইল না নবীর সুন্নত সাইরো না ভাই নবীর সুন্নত সাইরো না ভাই বেদাত বলতে মাইনো না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বাড়িতে বসে আছেন যারা
রাস্তায় গোরা পেরায় আছেন যারা, দোকান পাটে বসে আছেন যারা, মাহফিলে চলে আসেন ভাই জানতারা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলাম কার? আল্লাহর জিকির করতে ডর আছে, ভয় আছে, সমস্যা আছে, কোনো অসুবিধা নাই। জিকির করতে হবে এই কলবের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন যে একটা গোশতের টুকরা দিয়েছে, কলব নামে গোশতের টুকরাটা, এটা যদি আপনি পরিষ্কার করতে চান, সকাল সন্ধ্যা জিকিরে বৈশা কিছু ধাক্কা মাইরা দেন, ঠিক কিনা? এই ধাক্কায় লাভ আছে, আবার অন্য ধাক্কা মাইরেন না। এমন ধাক্কা মারেন যেই ধাক্কা মারলে কলবের ময়লা পরিষ্কার হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকর। ইলিয়াটগঞ্জ, লক্ষ্মীপুর, উত্তরপাড়া হাজী সানমিয়া মেম্বার বাড়ি জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে যারা উপস্থিত আছেন, জান্নাতের সামিয়ানার নিচে আল্লাহওয়ালা, আল্লাহর প্রেমিক, আল্লাহর আশেক, নবীর আশেক আল্লাহওয়ালা ভাইয়েরা, সমবয়স্ক যুবক ভাইয়েরা, পাকনা দাড়িওয়ালা, পাকনা চুলওয়ালা, বাবার বয়সী সেরে তাজ, বাবার বয়সী যারা আছেন, সকলের জ্ঞাতার্থে বলছি, নবীর হাদিস অনুযায়ী এটা কিসের বাগান? জান্নাতের বাগান। জান্নাতে সবাই যেতে পারবে নাকি? সহজ না কঠিন? অনেকে তো মনে করে যে জান্নাত বাপ দাদার সম্পত্তি আছে, বেজমো আর গিয়া খালি লোমো। বাংলাদেশ নয়, গোটা বিশ্বব্যাপী ইসলাম নিধন চলছে। ইসলাম এবং এই ধর্মটাকে নিয়ে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের দিকে তাকায় দেখেন, যেই রাষ্ট্রগুলার মধ্যে পুরাপুরি ইসলাম, পুরাপুরি ঈমান যেই রাষ্ট্রগুলার মধ্যে আছে, এক এক করে সব ধ্বংস করে দিচ্ছে। ফিলিস্তিনের দিকে তাকান, ইরাকের দিকে তাকান, শুধু তাই নয়, যেই রাষ্ট্রগুলা পুরাপুরি আল্লাহর হুকুম মেনে চলে, ওই রাষ্ট্রগুলারে ধ্বংস করে দিচ্ছে। এইবার শকুনের নজর পড়ছে এই 56,000 বর্গ মাইল সোনার বাংলার দিকে। শকুনের নজর পড়ছে। এই সোনার বাংলায় মুসলমান বেশি না কম? 17 কোটি মানুষের মধ্যে 16 কোটি মুসলমান। এটা মুসলমানের দেশ, মুসলমানের রাষ্ট্র। এইখানে ইমানদার বেশি না কম? যদিও দাড়ি নাই, ইমান তার অন্তরে আছে ভাই। এই দেশটাকে ধ্বংস করার জন্য বহির্বিশ্ব থেকে এমন কিছু শকুনের নজর পড়ছে, এর সাথে বাংলাদেশের কিছু নাস্তিক তাল মিলাইতেছে। আমরা এই সোনার বাংলা এমনে হয় নাই। সোনার নবী, বিশ্ব নবী সোনার মদিনায় গেছে, এই জন্য সোনার মদিনা হয়েছে। এই সোনার বাংলা এমনে হয় নাই। সোনার বাংলায় সোনার অলিরা আসছে। 360 অলির কয় না গো?
এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। এই শহীদ গাজীর বাংলাদেশ, সোনার বাংলাদেশ এমনে হয় নাই, কিন্তু আজকে যে অবস্থা, আপনারা তো গ্রামগঞ্জে থাকেন, আমরা থাকি ভাই ঢাকার মধ্যে, যেখানে জিনা ওপেন। শুধু তাই নয়, আজকে 16 তারিখ, 2 দিন আগে এমন একটা দিবস, যেই দিবসটার মধ্যে এই পৃথিবীতে এত নোংরামি নাই, যেই নোংরামি ঢাকার মধ্যে হয়েছে ভাই, নাউজুবিল্লাহ কোন। তবে প্রশাসনকে ধন্যবাদ দেয়, এতদিনে প্রশাসনের কান কারা হয়েছে, চোখের পর্দা সরে গেছে। 45 জোড়া ওই পার্কের মধ্যে ধরে বিয়া ভরায় দিছে। ভালো কাজ করছে না? এই প্রোফাইলে, আমার প্রোফাইলের মধ্যে রাখছি, ভালো কাজ করলে আপনাদেরকে হাজার সম্মান, হাজার সালাম। যদি আপনারা মুসলমানের দেশে মুসলমানের কোনো ক্ষতি হয়, এরকম কাজ করা যাবে না। শুধু তাই নয়, গত 2 দিন আগে একটা পিকচার পেলাম, যেইখানে আমি গনে গনে দেখলাম, 1টা 2টা না, 20টা ছেলে মেয়ে বাচ্চা, অবৈধ সন্তান। ওই সন্তানগুলারে ডাস্টবিনে ফেলায়া দিছে, ব্যাগের মধ্যে ভরে, পলিথিনের মধ্যে ভরে ওই পার্কের গোড়ায় ফেলে দেয়। এই সন্তানটা ডাক দিয়া কয়, মারে আমার কি অপরাধ? আমার কোনো অপরাধ আসেনি। আল্লাহর কাছে নালিশ করবে। ও মায়েরা শোনো, তোমরা তো মায়ের জাতি, তোমরা তো জান্নাতি নারী। এই বেহায়াপনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই সোনার বাংলায় অবৈধ কাজ হইতে দেওয়া যাবে না। শুধু তাই নয়, অবৈধ স্পট, অবৈধ হোটেল, আবাসিক হোটেল এমন সরাসরি হয়েছে। বর্তমান তো বাবারে ডিজিটাল দেশ। কোরআন শরীফ এই কিতাবটা কার বলেন তো ভাই? এই কালামটা কার? এই কালাম যদি আপনি তেলাওয়াত করতে যান, শিখতে যান, আপনার পিছনে সুকুন লাইগা যায়। পার্কের মধ্যে জিনা হয়, এটা দেখা হয় না। যদি কোনো মা বোন এই কোরআন শরীফ পড়লে তাদেরকে গ্রেফতার করা হয়, তাহলে আমি বলতে চাই, শোনো মুসলমান, আমার আপনার বর্তমান প্রধানমন্ত্রী কোরআন শরীফ পড়ে কি পড়ে না? প্রমাণ নিয়ে ওয়াজ করতেছি, প্রমাণ ছাড়া ওয়াজ করি না। আমার আপনার প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী এই কোরআন শরীফ পড়ে। শুধু তাই নয়, তাহাজ্জুদ নামাজও পড়ে। তাহলে তো মহিলা হিসাবে ওনারও গ্রেফতার করার দরকার। আপনারা কি বলেন? মহিলারা যদি কোরআন শরীফ পড়ে, তাহলে যদি গ্রেফতার করা হয়, আমার আপনার বর্তমান প্রধানমন্ত্রী, তাকে আমি ধন্যবাদ দেই, যেহেতু কোরআন শরীফ নিয়ে বসে গেছে, এই জন্য ধন্যবাদ দেই। এই সোনার বাংলার মধ্যে আরেকজন মূর্খ মহিলার নাম না বলে আমি পারতেছি না। বর্তমান বিরোধী নেত্রী যাকে বলা হয়, বর্তমান এই মূর্খ মহিলা যখন সুরঞ্জিত সেনগুপ্ত মারা যায়, ওইখানে গিয়া বাবারে ভাই ওই চেহারাটা খুলে দেখে, দেইকা হাত তুল্লা দোয়া করে। ওই সময় আব্দুল কাদের সাহেব দাঁড়ানো আছেন, ওবায়দুল কাদের। হ্যাঁ, মনে মনে কয়, শালার মূর্খ দেখছি, এরকম মূর্খ দেখি নাই, এটা কি পাগল হয়েছে নাকি? আমি মনে মনে চিন্তা করি, এত গুড়াই পাগল, আর এটা তো পুরাই পাগল।
কোন জায়গায় কি করতে হবে এটা তার জানা নাই। এই জন্য আমি বলতে চাই, এই সোনার বাংলা শুধু আমার আপনার নয়, মুসলমানদের কলেজার টুকরা, ঠিক কিনা? এই অবৈধ প্রেম বন্ধ করতে হবে, ওই অবৈধ সম্পর্ক বন্ধ করতে হবে। 14 ফেব্রুয়ারিকে ঘৃণা করে, ঠিক কিনা? এই ফেব্রুয়ারিতে কি হয়েছে দেখেন, আমি আমার পিকচারের মধ্যে রাখলাম 20টা অবৈধ সন্তান, আমি একটা একটা কইরা গুনছি। এর মধ্যে একটা জীবিত আছে, আবার একটা কুকুরে খাইতেছে, কুকুরের মুখে একটা সন্তান, এটা পেপার পত্রিকায় আসছে। এই অবস্থা যদি হয় তাহলে ধ্বংস হইতে আর সময় লাগবে না। এগুলা আমরা বন্ধ করতে চাই, প্রশাসনকে ধন্যবাদ জানাই। সেদিন 45 জোড়া লেডিস আর জন্ডিস 45 জোড়াকে ধরল, দইরা এইবার তাদেরকে বিবাহ পড়ায়া দিল। এই জন্য ধন্যবাদ, মারহাবা কন। এই জন্য শুধু এটা করলে হবে না, সারা বাংলাদেশে আপনাদের প্রত্যেকটা স্পটে যাইতে হবে, প্রত্যেকটা হোটেলে যাইতে হবে, প্রত্যেকটা খামার বাড়ি যাইতে হবে, প্রত্যেকটা পার্কে যাইতে হবে। ওইখানে গিয়া যেই নোংরামি হয় তাদেরকে গ্রেফতার করতে হবে। শুধু তাই নয়, শাস্তির আওতায় আনতে হবে। অনেক ভাই এরকম শাস্তিও দিছে, কান ধরে উঠবস করাইছে। এটা যদি হয় আর নোংরামি হবে না, এই সোনার বাংলা ধ্বংস করতে দেওয়া যাবে না, ঠিক কিনা? এই বাচ্চাগুলা কি বলে শুনেন, আমি তাদের জন্য একটা কবিতা বানাইছি। ওই বাচ্চা বলে, আমার কি অপরাধ, আমার তো কোনো দোষ নাই, দোষ আছে? এই বাচ্চাগুলা বলে, 10 মাস 10 দিন পরে জন্ম নেব তোমার ঘরে মাগো, 10 মাস 10 দিন পরে জন্ম নিব তোমার ঘরে মাগো। কে দোষ আমার একলা ফেলে কোথায় তুমি ভাগো, কে দোষ আমার একলা ফেলে কোথায় তুমি ভাগো। জঙ্গলে ফেলে দিয়া বাইগা চলে আসে, কে দেখে? এই বাচ্চাটা আসরের মাঠে দাঁড়াইবে, তুমি কেমনে আমাকে সন্তান হিসাবে দাবি করো? আমি জানতে চাই, আজকে হিসাবের দিন, হিসাব না দিয়া এক কদম আগাইতে পারবে না। তাই এইবার বলতেছে, 10 মাস 10 দিন পরে জন্ম নিব তোমার ঘরে মাগো, কে দোষ আমার একলা ফেলে কোথায় তুমি ভাগো, কে দোষ আমার একলা ফেলে কোথায় তুমি ভাগো। বাপের 10 মিনিটের সুখ মাগো, বাপের 10 মিনিটের সুখ মাগো, তোমার 10 মাসের গে বোঝা। বাপের 10 মিনিটের সুখ মাগো, তোমার 10 মাসের গে বোঝা। সস্তা প্রেমের পরিণতি, সস্তা প্রেমের পরিণতি, এতটা কি সোজা মাগো, এতটা কি সোজা। বাপের 10 মিনিটের সুখ মাগো, তোমার 10 মাসের গে বোঝা। সস্তা প্রেমের পরিণতি, এতটা কি সোজা মাগো, এতটা কি সোজা। কি পাপ আমার, আমায় কেন পানি ফেললে মা, কি পাপ আমার, আমায় কেন পানি ফেললে মা। নর্দমাতে ডুবে আমি সাঁতার জানি না,
নর্দমাতে ডুবি আমি সাঁতার জানি না নাবিটাও কাঠলে না মা তুই যে বড় অলস নাবিটাও কাঠলে না মা তুই যে বড় অলস নারে সিরা দঞ্জে আমি তোর কেমনে টা বলস নারে সিরা দঞ্জে আমি তোর কেমনে টা বলস সমাজ বয়ে মাঘো আমায় রাখলে নিসে না আমায় সমাজ বয়ে মাঘো আমায় রাখলে নিসে না আমায় সমাজ বয়ে মাঘো আমায় রাখলে নিসে না আমায় 10 মিনিটের সুখের লাইগা 10 মিনিটের সুখের লাইগা আর মারিস না আমায় মাগো আর মারিস না আমায় 10 মিনিটের সুখের লাইগা আর মারিস না আমায় মাগো আর মারিস না আমায় এই অবৈধ সন্তানটা যখন ফেলে দেয় এই সন্তানটা কান্না করে আর আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ আমার কি অপরাধ আমার তো কোনো অপরাধ নাই আবার এই সন্তানটা যদি বৈধভাবে মারা যায় ওই সন্তানটাও আল্লাহর কাছে বলে মাগো তুমি কান্দিও না দুধের দাবি রাখিও না মাগো তুমি কান্দিও না দুধের দাবি রাখিও না আল্লাহর কালাম পয়রা মাগো আমার কানেতে শোনাও কানেতে শোনাও যখন বৈধভাবে সন্তানটা মারা যাবে মা দুঃখিনী বসে বসে কান্দে আর ওই সন্তানটা ডাক দিয়া বলে মাগো তুমি কান্দিও না আর এই সন্তানটা যখন অবৈধভাবে এই সন্তানটা যখন অবৈধভাবে ফেলে দিয়ে আসে ওই সন্তানটা কান্না করে আল্লাহর কাছে বলে আল্লাহ কি অপরাধ বাবার 10 মিনিটের সুখ মাগো তোমার 10 মাসের এক বোঝা ঠিক না 10 মিনিট সুখ করে কিন্তু মায়ের কিন্তু 10 মাসের বোঝা এই বাচ্চাটা তখন বলে আল্লাহ এই 10 মিনিট সুখ করতে গিয়া অবৈধ প্রেম করতে গিয়া অবৈধ সম্পর্ক করতে গিয়া ওই পার্কের নিচে গিয়া আমাকে যখন ফেলে দিয়া গেল আয় আল্লাহ হাসরের মাঠে আমি দাঁড়াবো ফুলসিরাতের ঘাটে দাঁড়াবো মিজানের পাল্লায় আমি দাঁড়াবো জান্নাতের গেটে আমি দাঁড়াবো এই মহিলা কেমনে জান্নাতে যায় আমি একটু দেখতে চাই আর যখন বৈধভাবে মরে এই সন্তানটা যদি দুনিয়ায় বৈধভাবে আসে মার বাবা যেটা বিবাহের পরে বিবাহ শাদী হওয়ার পরে হালাল ভাবে যখন আসে এই সন্তানটা যদি মরে যায় মা দুঃখিনীর কান্নার শেষ নাই ঠিক কিনা ভাই মা কাঁদে আর ওই বাচ্চাটা তখন বলে মাগো তুমি কান্দিও না তোমার আমার দেখা হবে ওই জান্নাতের সিঁড়িতে এই জন্য বাবারা ভাইরা যেহেতু এই 14 ফেব্রুয়ারি আমরা ঘৃণা করি আমরা তাদের মুখে থুথু মারি ঠিক কিনা সরকারকে ধন্যবাদ দেই প্রশাসনকে ধন্যবাদ দেই এই জন্য 45 জোড়ারে যখন বিয়া পড়াইয়া দিছে এরপরে বাদ বাকি যারা আছে এদেরও বিয়া পড়াইতে হবে
মোল্লা কইলেই দোষ, মোল্লা কইলেই দোষ, আর তোমরা করলে দোষ নাই, কইলেই দোষ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করছি, খেয়াল আসেনি আপনাদের? সূরা রহমান, রহমান বলতেছে রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান শিক্ষা দিলাম কোরআন। রহমান কি বলতেছে? আমি রহমান শিক্ষা দিলাম কোরআন, এরপরে বানাইছি মানুষ। ঠিক কিনা? মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না, মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না। মানুষের মতো মানুষ হইলে কোরআন তোমার শিখতে হবে, তাই না? মানুষের মতো মানুষ হইলে কোরআন তোমার শিখতে হবে, তাই না? এই কোরআন যদি শিখো মানুষ হতে পারবে। কোরআন না শিখিলে, কোরআনকে ভালোবাসিস না বাসলে মানুষ হওয়া যায় না। নামে মানুষ কিন্তু গুণের মানুষ নয়। যেই জায়গায় আল্লাহ কয় যদি তুমি কোরআন শিক্ষা করো, এই জন্য আমাদের প্রধানমন্ত্রী কোরআন পড়ে, ঠিক কিনা? মানুষ হওয়ার চেষ্টা করতেছে, আল্লাহ যেন মানুষ বানায়া দে, ঠিক কিনা ভাই? এই জন্য আল্লাহ বলতেছে আমি রহমান শিক্ষা দিলাম কোরআন, এরপরে হইলা মানুষ। মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না। এর উদাহরণ আমি দেই। মুসলমানের ঘরে জন্ম, নামে শুধু মুসলমান। শাহরিয়ার কবিরের নাম শুনছেন কিনা আপনারা? তসলিমা নাসরিনের নাম শুনছেন কিনা? তসলিমা কিন্তু সাধারণ শিক্ষিত না, সে ডক্টর, উচ্চ শিক্ষিত শুধু নয়, ডক্টরেট পাস করছে, কিন্তু কোরআনের আলো তার অন্তরে নাই, কোরআনকে ভালোবাসে নাই। এই জন্য আল্লাহ কইছে কোরআন যদি না ভালোবাসো, কোরআনের দেশে তোর জায়গা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলতেছে আমি রহমান শিক্ষা দিলাম কোরআন। যদি কোরআন শিখতে পারো, কোরআনকে যদি ভালোবাসতে পারো, কোরআনকে যদি মহব্বত করতে পারো, তাহলে মানুষ নয় শুধু গুণের মানুষ হইতে পারবে, নামের মানুষ নয় গুণের মানুষ হইতে পারবে। এই জন্য কোরআন আমরা শিখতে রাজি আছি। কে কে রাজি না? আমরা সবাই রাজি। এই কোরআনটা কার কালাম? আমাদেরকে কে বানাইছে? এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ এই কোরআনটা নাজিল করার পরে দুনিয়ার মধ্যে দেখবেন কত কবি বই লেখে, কত সাহিত্যিক বই লেখে, লেখার পরে আপনার বলে দেয় এটার মধ্যে যদি কোনো ভুল হয়, ভুল তাকে আমাকে ধরায়া দিবেন যেন আমি শুধরাইতে পারি। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করে বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আমি আল্লাহ এমন একটা কালাম তোমাদের জন্য দিলাম যার মধ্যে চুল পরিমাণ সন্দেহ নাই। আপনি একটা মোবাইল কিনবেন, মোবাইল কিনতে যাইবেন, এটার মধ্যে ক্যাটালগ আছে না নাই? কম্পিউটার কিনবেন, ক্যাটালগ আছে ভাই। যে কোনো জিনিস কিনবেন, ক্যাটালগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ বানাইছি আমি, আর তোমাদের ক্যাটালগ, তোমাদের চলাফেরা, কথাবার্তা, উঠা বসা যা আছে সব এই কোরআনে আমি আল্লাহ দিয়া দিছি। এই জন্য আল্লাহ বলতেছে যালিকাল কিতাব লা রাইবা ফিহি।
এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সমস্যা নাই, যার মধ্যে কোনো অভাব নাই। যদি এই কোরআন ধরতে পারি আমি আপনি ভাই, তাহলে এই কোরআনে সন্দেহ নাই আমার আপনার রিজিকের ফয়সালা কে করবেন ভাই। যদি এটার মধ্যে বিশ্বাস রাখতে পারেন, এই কোরআন অনুযায়ী আমল করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন আল্লাহর নবীর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই মানুষটা যিনি কোরআন শিখে এবং শিখায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই কোরআন শিখলে সম্মানিত হওয়া যায়, এই কোরআন শিখলে আপনার আমার সম্মান বেড়ে যায়, এই কোরআন শিখলে ইজ্জত সম্মান বেড়ে যায়। এই সোনার বাংলায় কোরআনের হাফেজ আছে না নাই? শুধু তাই নয়, এমন একটা সংবাদ আপনারা সবাই জানেন, নাজমুস সাকিবের নাম আপনারা শুনছেন না? এই ছোট্ট বাচ্চা এই কোরআনের কারণে বিশ্বনন্দিত হয়ে গেছে। শুধু এই কোরআনকে মহব্বত করছে, কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলেটারে আকাশচুম্বী বানায়া দিয়েছে, ঠিক কি না? এই কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, এই কোরআনকে ভালোবাসবেন। এই কোরআন মসজিদে নামাজে তেলাওয়াত হয় কি হয় না? এই কোরআন মাদ্রাসায় পড়া হয় কি হয় না? এই মাদ্রাসায় তেলাওয়াত হয় আল্লাহর কালাম, যেখানে তেলাওয়াত হয় আল্লাহর কালাম, যেই মসজিদে তেলাওয়াত করা হয় এই মসজিদটা আল্লাহর ঘর, তেলাওয়াত হয় তার কালাম, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, মা বোনদের ব্যাপারে দুই একটি কথা বলবো। ও মা, তুমি সম্মানিতা জাতি, ও মা তুমি মায়ের জাতি, তুমি মা, তোমার পায়ের নিচে আল্লাহ জান্নাত দিয়ে দিছে, ঠিক কিনা ভাই? যদি তুমি চারটা কাজ করতে পারো, কয়টা কাজ? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة। কয়টা কাজ করতে হবে? ও মা, তুমি মন দিয়া শোনো, তুমি হইলা মায়ের জাতি, তোমার গর্ভে এরকম আল্লাহর ওলির জন্ম হয়, তোমার গর্ভে নবীদের জন্ম, তোমার গর্ভে আলেমদের জন্ম, তোমার গর্ভে হাফেজের জন্ম। ও মা, তুমি যদি এরকম চারটা কাজ করতে পারো, তোমার গর্ভে আল্লাহর ওলি জন্ম নেবে, ঠিক কিনা ভাই? আমাদের দেশে যে আল্লাহর ওলি আছে ওরা মায়ের গর্ভের থেকে আসছে, ঠিক কিনা ভাই? নবীদের জন্ম মায়েদের পেটে, তোমার পেটে এমন সন্তান জন্ম হবে যদি তুমি চারটা কাজ করতে পারো। নাম্বার 1, এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? না 2 ওয়াক্ত, 1 ওয়াক্ত। শুক্রবার মুসল্লি আছে না নাই? শুক্রবার আবার মাসে একবার পরে, আবার মাসে সারা বছরে 1 মাস পরে, আর পরে না 1 মাসে না নাই। ও মা শোনো, তুমি, তোমার কত সম্মান, তোমার কত ইজ্জত, তুমি তো সাধারণ মা নয়, তুমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি মা, তুমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি মা, তুমি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি মা। কাজ করতে হইবে 4টা, ঠিক কিনা ভাই? নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রমজানের রোজা রাখতে হবে, স্বামীর সেবা করতে হবে, পর্দায় থাকতে হবে, ঠিক কিনা ভাই? এখন তো পর্দা নাই,
এখন মার্কেটে যায়। আপনাদের দিকের মা বোন বড় ভালো, তারা মার্কেটে যায় না, পার্কে যায় না, আর যাবেও না। ও মা, তোমার বড় সম্মান, তুমি পার্কে যায়া তোমার ইজ্জত নষ্ট করিও না। তুমি মায়ের জাতি, তোমার সম্মান আছে। আল্লাহর নবী বলেন 4টা কাজ করবা, জান্নাত তোমার জন্য কিন্তু একটা নয়, তোমার জন্য জান্নাত হইল 8টা। কয়টা জান্নাত? কাজ করবা 4টা, জান্নাত কিন্তু 4টা না, জান্নাত হইল 8টা। যদি কাজ 4টা করতে পারো তাহলে তোমারে জান্নাতে দিবে বাড়ি আরো। ঠিক কিনা ভাই? করতে রাজি আছি না নাই? ও মা শুনো, তুমি নাম্বার 1 5 ওয়াক্ত নামাজ পড়বে, এরপরে রমজানের রোজা রাখবে, স্বামীর সেবা করবে, পর্দায় থাকতে হবে। পর্দা করতে চাই না। আপনাদের এলাকার মধ্যে 3টা চ্যানেল আসে নাই, যেই 3টা চ্যানেল মহিলাদের জন্য জাহান্নামে যাওয়ার রাস্তা খুলে দিছে। 3টা চ্যানেল। নাম্বার 1 স্টার জলসা, নাম্বার প্লাস, নাম্বার 2 স্টার প্লাস, নাম্বার 3 জি বাংলা। এই 3টা চ্যানেল আপনাদের এলাকায় আসে নাই? আইছে। এত দূরে আইসে পড়ছে। আমি তো চিন্তা করছি ঢাকায় আসে, গ্রামের মা বোনরাই চ্যানেল দেখে না, কিন্তু এলাকায় আইসা পড়ছে। হায় হায়, ওয়াজ কই করবো, এলাকায় যদি আইসা পড়ে এত দূরে কেমনে আইলো আমার বুঝে আসে না। এই 3টা চ্যানেল দেখে গলার মধ্যে ফাঁসি ঝুলে, এই 3টা চ্যানেল দেখে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়। আগে স্বামী বাড়িতে আসলে বলতো মাইন্ড করতে, আনার মাইন্ড করে না। এখন খুব ভালো হয়েছে, আগে আইসো না পরে আইসো। আমার একটা চ্যানেলের মধ্যে নাটক চলতেছে, আমি ডানা কাটা পরি দেখতেছি, আমি এই নাটক দেখতেছি। যেই নাটক দেখলে ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। ওরা শুধু কি দেখায়, পরকিয়া কেমনে হয়, ভালোবাসা কেমনে হয়, স্বামীর সাথে সম্পর্ক কেমনে নষ্ট হয়। শুধু তাই নয়, মারামারি কেমনে হয়, একজন আরেকজনের ছুরি দিয়া পার মারে, এইগুলা দেখে মানুষ এখন। আমি গত কয়দিন আগে দেখতে পাইলাম ভাই, আমি দেখলাম এক রশিতে এক গাছেতে, এক রশিতে এক গাছেতে, এক রশিতে এক গাছেতে দুইজন, এক গাছেতে এক রশিতে দুইজন লেডিস আর জন্ডিস। মা বাপ মেনে নেই না, মা বলে সম্ভব নয়, বাবা বলে সম্ভব নয়, মেয়ের মা বলে বাপ বলে আমি এই অবৈধ প্রেম মেনে নিব না। ছেলের বাপ মা বলে না না না, এই অবৈধ ভালোবাসা আমরা মানতে পারি না। দুইজন বুদ্ধি করলো কি করা যায়, বলে এক গাছে উঠমু তাই, এক রশিতে ঝুলমু ভাই, কোনো টেনশন নাই। নাউজুবিল্লাহ কি বলতে পারি আমরা তাই? এক গাছে তো ঝুলছে, এক রশিতে ঝুলছে, এরকম শুধু হয় আজকে, একটা দুইটা নয়। এটার জন্য শুধু 3টা চ্যানেলেই যথেষ্ট। জাহান্নামে যাওয়ার জন্য 3টা চ্যানেলেই যথেষ্ট। আপনাদের এদিকে যদি আইসা থাকে, ও মা তোমার পায়ে 2টা দড়ি, তুমি এই চ্যানেল দেখবা না, তোমার সন্তানকে দেখাইবা না, তোমার মেয়েটাকে দেখাইবা না, তোমার ছেলেটাকে দেখাইবা না। দেশ যত উন্নতি হচ্ছে, গুনাহ তত উন্নতি বাড়ছে। আগে মানুষ জিনা করতো, অনেক টেনশন চিন্তা করতো, এখন মোবাইলে মোবাইলে জিনা। এখন যুবকের মোবাইলে অবৈধ কাজ চলে, যুবতীর মোবাইলে নেকেট ছবি চলে। এখন তো ওপেন, যে যেই জিনিস আবিষ্কার করে এই জিনিসেই তারে ধ্বংস করে। ঠিক কিনা? বিদ্যুৎ যে আবিষ্কার করছে, বিদ্যুতের কামড়ে মারা গেছে। এই জন্য ভাই আমরা ডিজিটাল বাংলাদেশে বাস করি থাই, এখন গুনাহ ডিজিটাল কায়দা হয়।
এই জন্য আপনাদেরকে বলে যায় আসতে পারবো আর কি জানা নাই, যদি আসতে পারি পরেরটা পরে। এখন আমি যেই কথা বলতেছি ওমা শুনো, 4টা কাজ করবা। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নম্বরে রমজানের রোজা রাখতে হবে। মায়েদের একটা গুণ আছে, রোজা সারে না, নফল রোজাও করে। আপনাদের এলাকার মা বোনেরা সকালবেলা তেলাওয়াত করে, ঢাকার মধ্যে আর তেলাওয়াত নাই। সকালবেলা বলে স্টার জলসা ছাড়ো ভাই, সকালবেলা ঘুম থেকে উঠে স্টার জলসা না দেখলে ভালো লাগে না। এইবার বলে স্টার জলসা দাও, স্টার জলসা ছাড়ার পরে কয়টার ভালো লাগে না, স্টার প্লাস দাও, এটাও ভালো লাগে না, জি বাংলা দাও। চ্যানেলের তো অভাব নাই, 100 পার হইছে ভাই। চিন্তা কইরা মনে মনে আবার কি কইতাছেন, হুজুরে কি আবার দেখেনি? না 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 না, সংবাদ রাখতে হয়, বলতে হয়। কারণ যখন যে অবস্থা, অবস্থার উপরে আলোচনা করতে হয়। যদি এই মাহফিল না থাকতো, মানুষগুলা তো জানোয়ারের মতো হয়ে যাইতো। শুধু তাই নয়, এই মাহফিল বন্ধ করার চক্রান্ত আছে। দেখতেছে একটাই বাধা আছে, আর কোনো বাধা নাই, সব জায়গায় ওপেন। কারণ আমরা যেখানে থাকি ভাই, ওই জায়গায় মাঝে মধ্যে চোখে পড়ে না, দেখাও পারি না ভাই। আপা মার্কেটেতে যাই রে আপা, মার্কেটেতে যায়, মার্কেটেতে যাই রে আপা, মার্কেটেতে যায়। মার্কেটেতে গিয়া আপা জোরে চাপা মারে, পুরুষেরা সন্তান নিয়া পিছে পিছে ঘুরে। মার্কেটেতে যাই রে, মার্কেটেতে যায়, জাতমান কুল সবই গেল, ইমান রাখা দায়। জাতমান কুল সবই গেল, ইমান রাখা দায়। মার্কেটেতে যাই রে আপা, মার্কেটেতে যায়, মার্কেটেতে গিয়া আপা জোরে চাপা মারে, পুরুষেরা সন্তান নিয়ে পিছে পিছে ঘুরে। এই দৃশ্য আপনাদের এদিকে নাই? ঢাকা আছে, ঢাকা আছে। স্বামীটারে কুলি বানায়, বলে কোনো খবরদার একটা সাউন্ড করবা না, পিছে পিছে ঘুরবা। সন্তানটারে কাঁধে নাও, আমার ব্যাগটা কাঁধে নাও, আমার ব্যাগটা হাতে নাও। আর এই লেডিস ছাপা মারে দোকানদারের সাথে, জন্ডিস পিছে পিছে ঘুরে, লেডিস ছাপা মারে, ঠিক কিনা ভাই? এইবার বলে মার্কেটেতে যাই রে আপা, মার্কেটেতে যায়, মার্কেটেতে গিয়ে আপা জোরে চাপা মারে, পুরুষেরা সন্তান নিয়ে পিছে পিছে ঘুরে। এতদিন পুরুষেরা করতো গিয়ে হাট, এখন দেখি মহিলারা চয়েস করে শার্ট। এতদিন পুরুষেরা করতো গিয়ে হাট, এখন দেখে মহিলারা চয়েস করে শার্ট। উপরে ফাটা, নিচে খাটা, গায়ে দিছে জামা। এই জামা কিনছে নাকি বিদেশ ফেরত মামা। গলায় পেঁচায় ওড়না খানা, বুক থাকে তের খালি, তাই না দেখে যুবকের দল ঘুরে হালি হালি, ঠিক কিনা ভাই? এই জন্য মা তোমার 4টা কাজ। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক কিনা ভাই? এরপরে রমজানের রোজা রাখতে হবে, পর্দায় থাকতে হবে, স্বামীর সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। যদি তোমার ঘরটা কুড়ে ঘর হয়, ছোট্ট ঘর হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হয়, আল্লাহর নবী বলেছেন এটা জান্নাতের সাথে তুলনা দেওয়া হয়েছে। কিন্তু কোটি কোটি সম্পদ, কোটি কোটি টাকার মালিক, স্বামীর খবর স্ত্রী রাখে না, স্ত্রীর খবর স্বামী রাখে না। এই ঘরটা জাহান্নামের লাকড়ি, নাউজুবিল্লাহ কোন। এইবার স্ত্রীরে ফোন দেয় রাত 12টা, 14 ফেব্রুয়ারি। হ্যালো হ্যালো হ্যালো, কই তুমি? কই ইজি কাজে বেজে আছি, একটু পরে আমি দিমুনে, এখন তুমি ফোন দিও না। ঠিক আছে, ইজি কাজে বিজি আছি, এখন নয়। ইজি কাজে বিজি আছে, স্বামী ফোন দিছে। ইজি কাজে বিজি আছে, বন্ধু ফোন দিলে কোনো বিজি নাই।
এই জন্য সম্পর্ক নষ্ট হয়ে যায়। স্বামীরে ফোন দিল, হো হ্যালো হ্যালো, কয় আমিও তো ইজি কাজে বিজি আছি। কি ইজি কাজটা? 12টার পরে ইজি কাজ করে, একদম ইজি 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 12টার পরে। ওমা তুমি এত সম্মানিতা, তোমারে আল্লাহ দুনিয়ার মধ্যে যত ফল আল্লাহ বানাইছে, দামি দামি ফল, এই ফলগুলারে আল্লাহ প্যাকেট কইরা দিছে, ঠিক কিনা? এই ফল আল্লাহ প্যাকেট করে দিছে। আঙ্গুর প্যাকেট আছে না নাই? আপেলটা প্যাকেট আছে না নাই? সবজি কলা প্যাকেট আছে না নাই? এখন যদি কোনো বিক্রেতা মনে করে সবজি কলা আমি শুলে ওই বাজারে ইলিয়াটগঞ্জ বাজারে নিয়ে বইসা থাকবো, এখানে কে আছেন কিনে কিনে খাবেন 1 টাকা দিয়া? আছেন কেউ? দু একজনও নাই। এইবার সবজি কলা শুলে যেরকম খোলা চলা চুলা খোলার মতো যদি আপনি পর্দা ছাড়া ঘুরেন, ও মা আপনারে কেউ কিনবে না। এইবার চাচা তো বিপদে পড়ছে, কয় কি করলাম, মেয়েটারে পর্দায় রাখলাম না, আমার বিবিটারে পর্দায় রাখলাম না, এর ঘরতে যেই সন্তান হয়েছে কথা শুনে না, ওইগুলা কথা মানে না। এইবার চাচা কান্দে, কি করলাম, একটা কলার পিছনে 1 টাকা পুরস্কার, 1 আলি কলা 4টা কলার মধ্যে 4 টাকা পুরস্কার, আবার কয় 8 টাকা পুরস্কার, এরকম বাড়তে থাকে। কিছু যুবক বেকার বয়সা আছে, এই যুবক চিন্তা করে কলাটা না পানিতে ফেলে দিলাম, কিন্তু টাকাটা তো পাইলাম। এইবার চাচা কান্দে, কি করলাম, মেয়েটারে তো পর্দায় রাখতে পারলাম না, এখন তো যৌতুক ছাড়া বিয়ে দিতে পারি না। 4 চাকা একটা ফ্রিজ আছে, সাথে আবার হুন্ডার 2 চাকা আছে। কিছু যুবক বয়সা আছে, ওরা চিন্তা করে বিয়া শাদী করতেছিলাম না, যেহেতু ফিরি পাইতেছি, কলাটারে ফালাইয়া দিলাম, ফাঁসিতে ঝুলাইয়া মাইরা ফালাইলাম, আর ছুরি দিয়ে আঘাত করে মেরে পানিতে ফেলে দিলাম। এরকম হয় কিনা? একমাত্র বেপরদা চলার কারণে। এই জন্য আল্লাহ আমাদেরকে, ওমা তুমি 4টা কাজ করবা, যেহেতু নতুন আইছি সময় শেষ, ওমা 4টা কাজ করবা, এই 4টা কাজ করলে আল্লাহ তোমারে 8টা জান্নাতের মালিক বানায়া দিবে। 8টা জান্নাতে যাইতে রাজি আছি। ওমা তুমি বড় সম্মান, তোমার ইজ্জত আছে, তুমি পর্দায় ডাইকা থাকলে তোমার সম্মান বাড়বে, কমবে না, ইফটিজিং হবে না। কিয়ামত পর্যন্ত যদি মহিলা পর্দায় থাকে, ইফটিজিং হবে না। গ্যারান্টি আছে। অল্প বয়স খালা আম্মা কয়, শাশি আম্মা কয়, ঠিক কিনা? আর বৃদ্ধা হয়ে গেছে, পর্দা নাই, সাফা সুফা ভাইঙ্গা ভিতরে গেছে গা, এরপরও কয় আফা কইলে বেলে খুশি হয়। আর অল্প বয়স পর্দা করছে, আল্লাহ তার সম্মান বাড়ায় দিছে। বেপরদা চললে ইফটিজিং হবে, বেপরদা চললে আপনার শরীরের মধ্যে এমন কিছু মাছির আঘাত পড়বে, যেই মাছিটা পায়খানা খায়, যেই মাছিটা মরা গরু খায়, যেই মাছিটা পচা গান্দা খায়। মানুষের মধ্যে এরকম আছে না নাই? সবার চোখের পাওয়ার এক না। আমি আপনি ভালো করে দেখি, বলি আল্লাহর নিয়ামত কত সুন্দর, আর অনেকে আছে কই সর্বনাশটা করছি রে, কি সুন্দর রে। যদি দূর বলে তাইলে মনে করেন এটা শেষ, এর মধ্যে আর কিচ্ছু নাই, একদম ফুইরা সরকার হয়ে যায়, ভিতরে কিচ্ছু থাকে না। এখানে বিয়া শাদী দিলে, বিয়া শাদী করলে শান্তি পাবে না। কারণ এই আল্লাহ মানুষের চোখের মধ্যে এত পাওয়ার দিছে। দেখবেন লাউ গাছ, কদু গাছ একটা কালো পাতিল দিয়া ওটা দাগ দিয়া রাখে, কালো বুকরা কালো না সাদা। এটা কারণটা কি? এটার উদাহরণ এটাই, যদি আপনি ওই কালোটার দিকে নজর পড়ে, সরাসরি ওই লাউয়ের দিকে নজর পড়ে না। আর যদি বুকরা ছাড়া চলে, পর্দা ছাড়া চলে, ওই যে একবার কইব সর্বনাশ করছে রে, কি সুন্দর রে, এর দুঃখ হইলে সব আর কিচ্ছু লাগবে না, একটা ফুইরা সরকার, ভিতরে কিচ্ছু থাকবে না, সব ফুইরা সরকার হয়ে যাবে। এই জন্য মা তুমি সম্মান ইজ্জত বজায় রাখো। তুমি
সম্মানিতা মা, তোমার পায়ের নিচে আল্লাহ জান্নাত দিয়ে দিছে। এই জান্নাত 8টা তোমার দিছে, একটা দুইটা না, কাজ করবা 4টা, জান্নাত নিয়ে যাবে 8টা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।